ইসরায়েলের সাথে যুদ্ধবিরতিতে সম্মতি হামাসের। অবশেষে হাসি ফুটেছে যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীর মুখে। কাতারি মধ্যস্থতাকারীর দ্বারা প্রস্তাবিত ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধবিরতি চুক্তিতে সম্মতি প্রদান করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রাইটার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছিল যে হামাসের সম্মতি পাওয়ার পরই চুক্তিটি বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে এবং রোববার 19 জানুয়ারি থেকে এটি কার্যকর হবে। সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী রোববার প্রথম দফায় ইসরায়েলের সাথে যুদ্ধবিরতিতে সম্মতি কার্যকর হওয়ার কথা ছিল। অবশেষে এর আগে এক ইসরায়েলি কর্মকর্তা গাজাবাসীর দিয়ে ইসরায়েলি কাতারি মধ্যস্থতাকারী দ্বারা প্রস্তাবিত ইসরায়েলের সঙ্গে হামাসের সম্মতি দিয়েছে, সম্মতি প্রদান করেছে শীঘ্রই ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এই সংবাদটি এমন এক সময় বার্তা সংস্থা গাজা অঞ্চলে ইসরায়েল এবং হামাসের মধ্যে সংঘর্ষ চলছে। এর আগে সেই ইসরায়েলি সংবাদ মাধ্যম মানবিক সংকট হামাসের সম্মতি পাওয়ার পরই চুক্তিটি বৃহস্পতিবার ইসরায়েলি হামলায় গত 24 ঘন্টায় এবং রোববার 19 জানুয়ারি থেকে এটি কার্যকর হবে। এতে গত 15 মাসেরও বেশি সময় ধরে চলা অনুযায়ী ইসরায়েলি এই আগ্রাসনে পর্যন্ত নিহত হয়েছে 47,000 কার্যকর হওয়ার কথা ছিল, যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। এক ইসরায়েলি কর্মকর্তার যদিও ইসরায়েলি জানিয়েছে এই সংখ্যা জানিয়েছিল যে 40% হামাস গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মতি দিয়েছে এবং অন্যান্য দেশগুলোর মধ্যে শীঘ্রই চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে। এই সংবাদটি এমন এক সময় এলো যখন গাজা অঞ্চলে ইসরায়েল এবং হামাসের মধ্যে সংঘর্ষ চলছে। হামাসের সাথে সেই সঙ্গে সেখানে মানবিক সংকট পর্যায়ে পৌঁছাতে দেরি হচ্ছিল। উপত্যকাটিতে অব্যাহত ইসরায়েলি হামলায় গত 24 ঘন্টায় আরও 62 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে গত 15 মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি এই আগ্রাসনে এ পর্যন্ত নিহত হয়েছে 47,000 ফিলিস্তিনি, যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। যদিও ল্যান্ডসেট জানিয়েছে এই সংখ্যা 40%-র কম। উল্লেখ্য, কাতার এবং অন্যান্য দেশগুলোর মধ্যে মধ্যস্থতায় এই যুদ্ধবিরতির প্রস্তাবটি এর আগে বেশ কয়েকবার দেওয়া হলেও ইসরায়েলি বারবার এটিকে এড়িয়ে যাচ্ছিল, যার ফলে হামাসের সাথে তাদের শান্তি আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে দেরি হচ্ছিল।